আমাদের দেশে মালটা একটি সহজলভ্য ও পুষ্টিকর ফল, যা অনেক বাবা মাই জানেন না। আজকে আমি দেখাবো বাচ্চাদের কত মাস থেকেও কিভাবে মালটার রস খাওয়াবেন। প্রথমে ভিনেগার ও লবণ পানিতে মালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এবার মালটা ভালোভাবে ধুয়ে একটি ছুরির সাহায্যে স্লাইড করে মালটাটা ভালোভাবে কেটে নিতে হবে। বাবুকে 8 মাস থেকেই মালটার রস খাওয়ানো যাবে। মালটায় রয়েছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মালটায় রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা হাড় গঠনে সহায়তা করে। মালটায় আছে ফাইবার, যা হজমে সাহায্য করে। দেশি মালটা সহজলভ্য হলেও এর পুষ্টিগুণ অনেক। নিয়মিত বাচ্চাকে মালটা খাওয়ালে বাচ্চার ঠান্ডা কাশি কম হয়, ত্বক সুন্দর থাকে, শরীরে এনার্জি আসে। তো বাচ্চার যখন 2-3টা দাঁত উঠে যাবে তখন এরকম পাতলা করে স্লাইস করে বাচ্চার মুখে ধরবে। পুষ্টিবিদদের মতে বাচ্চাদের স্লাইস করে মালটাটা কেটে বাচ্চার মুখে ধরবে। সে তার জিহ্বা দিয়ে যেটুকু নেয় এইটাতেই সে পরিপূর্ণ পুষ্টি ও তৃপ্তি পাবে। এতে তার প্র্যাকটিসও হয়ে যাবে কিভাবে ফ্রুটস খেতে হয়। তো এভাবে মালটাগুলো স্লাইস করে কেটে নেওয়ার পরে মালটা থেকে খোসাটা আলাদা করে নিতে হবে। তার কারণ হচ্ছে খোসা সহ যদি আমরা মালটার রসটা বের করি তাহলে খোসার রসও চলে যাবে। এতে করে বাচ্চাদের মুখে অ্যালার্জির সমস্যা হতে পারে, লাল লাল হয়ে যেতে পারে। তো খুব সহজেই আপনারা এইভাবে খোসাটা আলাদা করে নিতে পারবেন। পুরো মালটার খোসা ছাড়ানোর পরে একটা বাটিতে হাত দিয়ে ভালোভাবে চিপে মালটার রস বের করে নিতে হবে। বাচ্চার মায়েরা অবশ্যই মনে রাখবেন, বাচ্চাদের খাবার প্রস্তুত করার আগে 2 হাত ভালোভাবে সাবান দিয়ে ওয়াশ করে নিতে হবে, যেন কোনো জীবাণু না থাকে। কারণ এই বয়সেই বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। বাচ্চাদের মালটা দেবার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন, যেমন খালি পেটে কখনোই বাচ্চাকে মালটা দিবেন না এবং নতুন খাবার শুরু করলে পরপর 3 দিন অন্য নতুন খাবার দেবেন না, তাহলে অ্যালার্জিক রিয়াকশন বোঝা যায় না। আর বাচ্চাকে যখন প্রথমবার মালটা খাওয়াবেন তখন 2 থেকে 3 চামচ মালটার রস দিবেন এবং সমপরিমাণের পানি মিক্সড করে দিবেন। এভাবে যখন বাচ্চা খেয়ে অভ্যস্ত হয়ে যাবে তখন পুরা ডিরেক্ট মালটার রসটা দিতে পারবেন। তো এইভাবে মালটার রসটা বের করে নেওয়ার পরে একটা পরিষ্কার বাটি নিতে হবে এবং একটি চাটনির সাহায্যে রসটি সেঁকে নিতে হবে। রসটি ভালোভাবে সেঁকে নেওয়ার পরে আপনারা বাচ্চাকে বাটি চামচে খাওয়াতে পারেন, কিন্তু যদি বাটি চামচে খাওয়াতে অসুবিধা হয় তাহলে ফিডারে খাওয়াতে পারেন। যেসব বাচ্চারা ফিডার খেয়ে অভ্যস্ত তারা ফিডারেই খুব সহজে জুসটা খেতে পারবে। তাছাড়া যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে ব্লেন্ডারেও জুস করে দিতে পারেন। তবে ব্লেন্ডারে জুস করলে একটা অসুবিধা রয়েছে, ব্লেন্ডারে জুস করার ফলে জুসের টেস্টটা খুব বেশি ভালো হয় না, যার কারণে বাচ্চা খেতে অনীহা প্রকাশ করতে পারে। তাই আমার সাজেশন হবে বাচ্চাদের হাতে দিয়ে চিপে রস করে বের করে খাওয়ানোটাই সর্বোত্তম মাধ্যম, আর স্লাইস করে দিবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।